বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে নেটের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আমি ইন্টারনেটের কথা বলছি না, NEET নেট যেটা পরীক্ষা হয়, সেই নেট পরীক্ষার নিয়োগ দুর্নীতি নিয়ে কিন্তু বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু প্রায় 1563 জনের কিন্তু পরীক্ষা কিন্তু বাতিল করে দিল। কেন বাতিল করলো আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে নেট নিয়ে কিন্তু সারা ভারতবর্ষে অনেক দুর্নীতি হয়েছে এবং অনেক দুর্নীতি কিন্তু উঠেও আসছে অনেকের নাম। তার সাথে কিন্তু এইবার কিন্তু সেই কেসটা সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট কিন্তু আজকে একটু আগে কিন্তু 1563 জনের পরীক্ষা বাতিল করে দিল এবং এর সাথে সুপ্রিম কোর্ট আরও কী বলল এটা জানার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। 1563 জনের নেট বাতিল, কি বলল সুপ্রিম কোর্ট? কেন্দ্র সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা 1536 নেট ইউজি আন্ডার গ্র্যাজুয়েট 2024 পরীক্ষার্থীর রেজাল্ট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যাদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আদালতে দেওয়া এক বিবৃতিকে কেন্দ্রে ঘোষণা করেছে যে ওই 1563 জন শিক্ষককে পুনরায় পরীক্ষা নেওয়া হবে। তবে এই সিদ্ধান্তের পরেও খুব একটা খুশি নন পরীক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, নেট পরীক্ষার প্রশ্ন আউট হয়েছে, তাছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দুর্নীতি হয়েছে। বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশের বিভিন্ন পরীক্ষার্থীরা এক্সাম সেন্টার হিসেবে গুজরাটের সেন্টার পছন্দ করেছিলেন, যা স্বাভাবিকভাবে কেউ করে না বলেই তাদের দাবি। কেন্দ্র জানিয়েছে 1563 জনের নেট নতুন করে নেওয়া হবে। গ্রেস মার্কস পাওয়া 1563 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা হবে আবার 23শে জুন। ফল প্রকাশ হবে 30শে জুনের মধ্যে। যারা পরীক্ষা দিতে চাইবে না তাদের গ্রেস মার্ক কেটে নেওয়া হবে বলে জানিয়েছে। পিটিশনার কাউন্সিলিং প্রক্রিয়া স্থগিত করার আবেদন জানায়, তবে সুপ্রিম কোর্ট কাউন্সিলিংয়ের স্থগিতাদেশ নিয়ে কোনো নির্দেশ দিতে অস্বীকার করে। বিচারপতির পর্যবেক্ষণ, এই কয়েকজন পরীক্ষার্থীর জন্য গোটা পরীক্ষা বাতিল করা উচিত হবে না। কাউন্সিলিং চালু রাখতে হবে, তাতে কোনো স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, পুরো পরীক্ষা বাতিল না করে গ্রেস মার্ক পাওয়া 1563 জনের নেট পরীক্ষা বাতিল করলো সুপ্রিম কোর্ট। তাদের আলাদাভাবে পরীক্ষা দিতে হবে 23শে জুন। খুব ভালো রায় সুপ্রিম কোর্টের। তবে এত বড় একটি সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। প্রকৃত মেধাযুক্ত ছেলেমেয়েদের কোনোভাবে যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে। রাজ্য নিয়োগকে কেন্দ্র করে সর্বভারতীয় স্তরে ডাক্তারি পরীক্ষায় কোনো ক্ষেত্রেই যেন দুর্নীতি করা চলবে না, এমনটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। সো এটা ফাইনাল হয়ে গেল যে পরীক্ষা কিন্তু বাতিল হলো না। কি এটা শুধু 1563 জনের পরীক্ষাটা বাতিল করলো, বাট এদের আবার 23শে জুন পরীক্ষা হবে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।